সারা দেশের পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে গ্রাহকের ভোগান্তি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইদুল ইসলাম। মাইদুল, আমাদেরকে জানাবেন যে পেট্রোল পাম্পের আজকের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর যে রমনা পেট্রোল পাম্প রয়েছে এখানে আমি যদি আপনাকে আসলে পাশের চিত্রটি দেখাই, যে এখানে তেলের জন্য অনেক লম্বা সিরিয়াল রয়েছে এবং বাইক এবং গাড়ি দুটোরই কিন্তু সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি। এবং এই পাম্পে আসলে কিছুটা নিয়ম কিছুটা শিথিল রয়েছে, কারণ এখানে সকাল ৮টা থেকে আসলে ৯টা পর্যন্ত সাধারণত সপ্তাহের অন্যান্য দিন পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট তেল প্রদান করা হয়, কিন্তু শুক্রবার হওয়ার কারণে কিন্তু সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তেল প্রদান করা হয় এবং মাঝখানে কিন্তু 12:30 থেকে প্রায় 2 ঘন্টা নামাজ এবং লাঞ্চের জন্য বিরতি দেওয়া হয়, যে কারণে আসলে গ্রাহকরা দ্রুত এসে তাদের তেলগুলো সংগ্রহ করার চেষ্টা করছে। এবং আমরা অনেক বাইক আরোহী এবং গাড়ি চালকের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে তারা যেন সঠিক সময়ে তেলটি গ্রহণ করতে পারে, কারণ সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি এবং যে অব্যবস্থাপনা দেখা যাচ্ছে, এ কারণে আসলে তারা দ্রুত এসে তেলগুলো সংগ্রহ করার চেষ্টায় থাকে। এবং তাদের মধ্যে বিভিন্ন শঙ্কা রয়েছে, এবং যারা পেশাগত বাইক রাইডার রয়েছে তারা বলেছে যে আসলে তেল না হলে তারা আসলে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারবে না, যে শঙ্কা থেকে আসলে তারা প্রতিদিন এসে তেলের জন্য লাইনে দাঁড়ায় এবং তারা তেল নিয়ে যায়। এবং আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছে যে এখানে গ্রাহকের মধ্যে যে একটি আশঙ্কার সৃষ্টি হয়েছে, সেই জন্যই আসলে লম্বা লাইন, কিন্তু তাদের মধ্যে তারা তেল প্রদানের ক্ষেত্রে সচেষ্ট থাকছে। তো রাজধানীর রমনা পাম্প থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। তমা। হিমেল, ধন্যবাদ আপনাকে।